লাগাতার উস্কানির জবাব ইতিমধ্যেই পাকিস্তানকে দিয়ে দিয়েছে ভারত। মধ্যরাতে ভারতের অপারেশন সিঁদুর এয়ার স্ট্রাইকে ধ্বংস একাধিক জঙ্গি ঘাঁটি। পরপর জঙ্গি শিবিরগুলোতে হামলা, লস্কর জইশ হিজবুলের ঘাঁটি ধ্বংস। 6 জায়গায় 24টি মিসাইল হামলা করা হয়েছে। ওই মিসাইল হামলায় খতম হয়ে গিয়েছে প্রায় 100টি জঙ্গি। ভারতের এয়ার স্ট্রাইকে কেঁপে উঠেছে পাকিস্তান। আর সেই চিত্র আপনাদের তুলে ধরছি, যখন মধ্যরাতে অপারেশন সিন্দুর 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। মধ্যরাতে এয়ার স্ট্রাইক, কেঁপে উঠেছে পাকিস্তান। সেই মুহূর্তে সেই গুলিবর্ষণের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পাকিস্তানের জঙ্গিদের কোমর ভেঙে দিয়েছে ভারত। বাহাওয়ালপুরে মাসুদ আজহারের ডেরা ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী। মাসুদ আজহারের গোটা পরিবার খতম করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রিমি। রিমিকে, এই যে অপারেশন সিন্দুরের পর এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যাবিনেট মিটিং করছেন, কি আপডেট রয়েছে? দেখো, এই মুহূর্তে এই যে সেনাবাহিনীর বড় সাফল্য অপারেশন সিঁদুর এবং যে পাকিস্তান পাক অকুপাই পাঁচটা জায়গায় এবং পাকিস্তানের ভেতরে ঢুকে শিয়ালকোট থেকে একাধিক জায়গায় যে জঙ্গি ঘাঁটি, লস্করি তৈবা থেকে জৈশ-ই মোহাম্মদ, এই সমস্ত যে জঙ্গির ট্রেনিং সেন্টার, জঙ্গি ঘাঁটি, যেখান থেকে ভারতে বিভিন্ন জঙ্গিদের ট্রেনিং দিয়ে ভারতে বিভিন্ন জঙ্গি অ্যাটাক হয়েছে। সেটা 26/11 হতে পারে মুম্বাই হামলা, সেটা অক্ষরধাম হামলা, একাধিক এই পেহেলগাঁও হামলা, এই একাধিক যে জঙ্গি আক্রমণ হয়েছে এবং যেখান থেকে জঙ্গিরা ট্রেনিং নিয়েছিলেন সেই সমস্ত ঘাঁটিকে কিন্তু গতকাল রাত্রির 1টা বেজে 5 মিনিট থেকে 1:30টার মধ্যে কিন্তু ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা কিন্তু একদম এয়ার স্ট্রাইক করে সেই জঙ্গি ঘাঁটিগুলোকে ঘুরিয়ে দিয়েছে। কিন্তু বিরাট সাফল্য, সেই সাফল্যের পরই কিন্তু আজকে যেটা জানা যাচ্ছে যে গতকাল সারা রাত প্রধানমন্ত্রী নিজে এই গোটা মিশন, গোটা এই এয়ার স্ট্রাইকের তিনি কিন্তু নজর রেখেছিলেন এবং আজকে তিনি এই মুহূর্তে মন্ত্রিসভার বৈঠক করেছেন এবং মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা কিন্তু সেনাবাহিনীর এই সাফল্যে গর্বিত বোধ করেছেন এবং যেটা জানা যাচ্ছে যে আগামীকাল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বাসভবনে যেতে পারেন এবং সেখানে তিনি এই গোটা এই অপারেশন সিন্দুর সম্বন্ধে সমস্ত তথ্য তিনি রাষ্ট্রপতির হাতে তুলে দেবেন এবং আগামীকাল একটি সর্বদলীয় বৈঠকও ডাকা হচ্ছে সকাল 11টা নাগাদ সকালের দিকে। সেখানে একটা সর্বদলীয় বৈঠকও কিন্তু এই অপারেশন সিন্দুর নিয়ে সমস্ত যে বিরোধী রাজনৈতিক দল রয়েছে তাদেরকে মধ্যে জানানো হবে, সেরকমটা কিন্তু জানা যাচ্ছে। তবে এই মুহূর্তে কিন্তু গোটা দেশ কিন্তু অপারেশন সিঁদুরের এই সাফল্যে কিন্তু গর্বিত। ইতিমধ্যেই তুমি যেটা বলছিলে যে আজহার মাসুদ, জৈশ-ই মোহাম্মদের যে প্রধান, সেই আজহার মাসুদ তিনি স্বীকার করে নিয়েছেন যে তার পরিবারের অন্তত 10 জন পরিবারের সদস্য মারা গিয়েছেন এই এয়ার স্ট্রাইকে। তার মধ্যে তার নিজের ভাই রয়েছে এবং পরিবারের অন্যান্য সদস্য রয়েছে। এছাড়াও তার আরো 4 সহযোগী মারা গিয়েছে এয়ার স্ট্রাইকে। ফলে এটা জঙ্গিদের ওপর যে ভারতের প্রত্যাঘাত, যে কথা ভারত প্রথম থেকে বলেছিল 22 তারিখ পেহেলগাঁওয়ে এই নৃশংস হত্যালীলার পরে যে এই যে জঙ্গিদের কিন্তু কড়া জবাব দেবে ভারত, সেটা কিন্তু দিয়েছে। এবং সব থেকে বড় কথা তোমায় যেটা বলবো, যেটা গোটা দেশে প্রশংসিত হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর এই সাফল্য, সেখানে কিন্তু আজকে ভারতীয় সেনাবাহিনীর 2 লেডি অফিসার আধিকারিক তারা কিন্তু যে সাংবাদিক বৈঠক করে একদম স্পেসিফিক ভাবে দেখিয়ে দেন কোথায় কোথায় কিভাবে আক্রমণ করা হয়েছে এবং যেটা বলা হচ্ছে যে এই যে অপারেশন সিন্দুরের নাম দেওয়া এবং 2 জন লেডি অফিসারের নেতৃত্বে এই গোটা স্ট্রাইকটা হওয়া, সেটা কিন্তু ভারতবাসীরা কিন্তু যথেষ্ট ইতিবাচক ভাবে নিয়েছেন, যেহেতু একেবারে বহু ভারতীয় মা বোনেদের সিঁদুরকে মুছে দেওয়া হয়েছে 22 তারিখ ওই পেহেলগাঁওয়ের বৈশালন ধরিতে যেভাবে খুন করা হয়েছে। তাতে কিন্তু এইটা একটা ভারতের মাস্টার স্ট্রোক, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং যেটা এই 2 সেনা আধিকারিক এবং আমাদের বিদেশ সচিব যেটা পরিষ্কার বলেছেন যে প্রথম ধাপের এই প্রত্যাঘাত শেষ হলো, অর্থাৎ ভারত ইঙ্গিত দিয়ে রাখলো যে আবারও কিন্তু এই অপারেশন সিঁদুর 2, অপারেশন সিঁদুর 3 কিন্তু হতেই পারে। এবং ইতিমধ্যেই যে এই প্রত্যাঘাতের পর পাকিস্তান যে হম্বিতম্বি শুরু করেছিল, তারা বলছিল তারাও প্রস্তুত আছে, তারাও প্রত্যাঘাত করবে ভারতের ওপর, কিন্তু এখন কিন্তু পাকিস্তান সরকার, ইসলামাবাদ একদম চুপ। তারা পরিষ্কার বলছে ভারত যদি এই ধরনের আর কোনো প্রত্যাঘাত না করে তাহলে তারা এই যে উত্তেজনা প্রশমনে উদ্যত হবে। অর্থাৎ পাকিস্তান ভয় পেয়েছে ভারতের এই শক্তিতে। ভারত যে সব রকম ভাবে প্রস্তুতি নিয়ে প্রস্তুত হয়েই নেমেছে সেটা পাকিস্তান বুঝে গেছে। তাই পাকিস্তানের সুর নরম হচ্ছে, তারা অনেকটা ব্যাকফুটে। তবে আবারও বলে রাখছে সৌমি যে ভারত এখানে থেমে থাকবে না, সেটা কিন্তু আজকে যখন উইং কমান্ডার বামিকা সিং এবং কর্নেল কুরেশি
তারা যখন সাংবাদিক সম্মেলন করছেন তারা কিন্তু একটা কথা সিগনিফিকেন্ট বলেছেন, খুব তাৎপর্যপূর্ণ, যে তাদের প্রথম দফার অপারেশন 2 কিন্তু শেষ হলো, অর্থাৎ এরপরেও কিন্তু এই প্রত্যাঘাত হতে পারে এবং সেনাবাহিনী যে কাজ করে যাচ্ছে, যে ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন, ন্যাশনাল ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন যে সমস্ত তথ্য তুলে দিয়েছে সেনাবাহিনীর কাছে কোথায় কোথায় এই জঙ্গি ঘাঁটিগুলো আছে এবং তাদের কি অ্যাক্টিভিটিস, তার ভিত্তিতেই গত 14 দিন ধরে সেনাবাহিনী তারা কিন্তু, যেহেতু প্রধানমন্ত্রী তাদের পূর্ণ স্বাধীনতা দিয়েছিল, তারা কিন্তু সব করেছে এবং গতকাল রাত্রি 1:05 এবং 1:25 দেড়টার মধ্যে 25 মিনিটে তারা গোটা এই অপারেশন সিন্দুরটা করেছে। ফলে আরো কোথায় যে জঙ্গি ঘাঁটি আছে সেগুলো কিন্তু যে ভারত নির্মূল করবে সেটা কিন্তু আগে থেকেই ভারত ঘোষণা করে দিয়েছে এবং সেই মতো কিন্তু ভবিষ্যতেও কাজ হবে এবং সেটা কিন্তু খুব পরিষ্কার। তবে এই মুহূর্তে অপারেশন সিন্দুরের যে সাফল্য তাতে কিন্তু অনেকেই মনে করা হচ্ছে যে গত 22 তারিখ বৈশাখন বাড়িতে যে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছিল জঙ্গিরা, তার কিছু এই প্রত্যাঘাতে তার কিছুটা সেই ক্ষতয় কিছুটা হলেও প্রলেপ পড়লো। তবে এখনো এই সন্ত্রাসবাদ মোকাবিলায় এবং সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য এই ধরনের প্রত্যাঘাত ভবিষ্যতেও হবে এবং খুব শীঘ্রই হবে, তার ইঙ্গিতও কিন্তু ভারতীয় সেনাবাহিনী আজকে দিয়ে রাখলো। সৌমি, ধন্যবাদ রিমিক, তুমি আরো আপডেট নিতে থাকো, আমরা আসবো তোমার কাছে, সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, অপারেশন সিন্দুরের পর যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অপারেশন সিন্দুরের পর এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যাবিনেট মিটিং করছেন। ভারতবাসীর সুরক্ষার স্বার্থে আজ মোদীর ক্যাবিনেট মিটিং, সেই মিটিংয়ের দিকেই আমাদের নজর রয়েছে। সেই ছবি আমরা তুলে ধরছি। লাগাতার উস্কানির জবাব পাকিস্তানকে ইতিমধ্যেই ভারত সরকার দিয়েছে। মধ্যরাতে ভারতের অপারেশন সিঁদুর, আর সিঁদুরের এই অপারেশন সিঁদুরের পর মোদীর প্রথম ক্যাবিনেট মিটিং।